আমরা সবাই জানি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো থেকে অনেকগুলো কোয়েশ্চেন আপকামিং ফাইনাল এক্সামে রিপিট হয়। সো এই ভিডিওতে আমি 2022 বর্ষের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো এবং এই কোয়েশ্চেনগুলো থেকে তোমাদের আপকামিং ফাইনাল এক্সামে কিছু কোয়েশ্চেন কমন আসবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আমি তোমাদের এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামের জন্য এই চ্যানেলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারে ভিডিও আপলোড করে থাকি। এক্সামে কমন কোয়েশ্চেনের দ্বারা ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। এই কোয়েশ্চন পেপারের কোয়েশ্চন নাম্বার 1 এ দেওয়া আছে নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। আর এগুলো হলো 1 মার্কের কোয়েশ্চন আর এখানে টোটাল 12টি কোয়েশ্চন দেওয়া আছে। সো ক নম্বর কোয়েশ্চন লেখা আছে ফেলনা কার পুত্র ছিল। সো এখানে আনসারটি হবে যে ফেলনা রায়চরণের পুত্র ছিল, এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এ খ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এটি হবে রাইট আনসার। নেক্সট গ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে কি ড্যাশ নটবর গৌর কিশোর, শূন্যস্থান পূর্ণ করো। সেই শূন্যস্থানের মধ্যে বসবে পেকলু, মানে কি পেকলু নটবর গৌর কিশোর। নেক্সট গ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে ভারতচন্দ্র রায়গুণাকর কার রাষ্ট্রভার সভাকবি ছিলেন। সো এটির আনসার হবে যে ভারতচন্দ্র রায়গুণাকর মুঘল সাম্রাজ্যের সমসাময়িক রাজা কৃষ্ণচন্দ্রের রাষ্ট্রভার সভাকবি ছিলেন, এটি হবে রাইট আনসার। নেক্সট 9 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি, সেখানে বক্তাকে। সেখানে বক্তা হলেন জগদীশচন্দ্র বসু। নেক্সট নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে চারপত্র গুম নেই মিটে করা কাব্যগ্রন্থগুলির কবিকে। সো এটির আনসার হবে সুকান্ত ভট্টাচার্য, এটি হবে রাইট আনসার। নেক্সট 6 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে বৈষ্ণবপদ সাহিত্য রচনাকারদের মধ্যে কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। সেখানে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। আর পুরো আনসারটি হবে বৈষ্ণবপদ সাহিত্য রচনাকারদের মধ্যে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, এটি হবে রাইট আনসার। নেক্সট 12 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে কাবুলিওয়ালা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল। সেখানে আনসারটি হবে যে কাবুলিওয়ালা গল্পটি 1892 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্নের মধ্যে লেখা আছে যে গুরুচরণ কার ছাত্র ছিলেন। সেখানে আনসারটি হবে যে গুরুচরণ ঢোপ সাহেবের ছাত্র ছিলেন, এটি হবে রাইট আনসার। নেক্সটের প্রশ্নের মধ্যে লেখা আছে যে চর্যাপদের আবিষ্কারক কে। সেখানে আনসারটি হবে যে 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। আর তোমরা মনে রাখবে ডেটটি হলো 1907 সালে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে কাশিরাম দাসের জন্মস্থান কোথায়। সেখানে আনসারটি হবে যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে পটুয়া নিকটবর্তী ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন, এটি হবে রাইট আনসার। লাস্ট 1 মার্কের কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে নন্দা দেবী কার অপর নাম। সেখানে আনসারটি হবে যে নন্দা দেবী দেবী দুর্গার অপর নাম, এটি হবে রাইট আনসার। সেই ছিল কোয়েশ্চন নাম্বার 1 মার্কের শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সট আমরা 2 মার্কসের শর্ট কোয়েশ্চনে চলে যাই এবং 2 মার্কসের শর্ট কোয়েশ্চন নাম্বার 2 এ দেওয়া আছে এবং কোয়েশ্চনের মধ্যে লেখা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। সো এগুলো হলো 2 মার্কের কোয়েশ্চন এবং টোটাল এখানে 12টি কোয়েশ্চন দেওয়া আছে এবং পার কোয়েশ্চনে 2 মার্কস অ্যালট করা হয়েছে। সো ক নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে এপিক কাকে বলে। রামায়ণকে যথার্থ এপিক ধর্মী কাব্য। সেখানে আনসারটি হবে যে সাধারণ মানুষের ধারণা বীররস প্রধান কাব্যকে এপিক বলা হয় এবং রামায়ণ যথার্থ এপিক ধর্মী কাব্য নয়, এটি হবে রাইট আনসার। নেক্সট খ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে এই শৃঙ্গে উঠলেই তোমার অভিষ্ট সিদ্ধ হইবে। কে বলেছিল, অভিষ্টটি কি। সেটি সঠিক আনসারটি হবে যে কথাটি লেখকের পথ প্রদর্শক বলেছিল এবং অভিষ্টটি ভাগীরথীর উৎস স্থানটি দর্শন। নেক্সট গ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে বাইযুগ লোকটাকে কেমন টেসে ধরেছিলুম, বক্তাকে, লোকটি বাকে। সেটি সঠিক আনসারটি হবে যেখানে বক্তা হলেন চতুর ব্যারিস্টার এবং লোকটি হলো রামকানাই, এটি হবে রাইট আনসার। নেক্সট গ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে কে কাকে বুতামবিহীন চেরা শার্ট আর ফুসফুস ভরা হাসি দিয়েছিল। সেখানে সঠিক আনসারটি হবে যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় নবীন কিশোরকে বুতামবিহীন চেরা শার্ট আর ফুসফুস ভরা হাসি দিয়েছিলেন, এটি হবে রাইট আনসার। নেক্সট 2 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে রূপকথা রচয়িতাদের কোনো নামকরণ হয়নি কেন। সেটি সঠিক আনসারটি হবে যে রূপকথা রচয়িতাদের কোনো নামকরণ হয়নি কারণ লেখক একটি সমগ্র জাতির পশ্চাতে আত্মগোপন করে থাকেন। এখানে কোনো ব্যক্তি বিশেষের কথা নেই, সমস্ত জাতির প্রাণের কথা অন্তর্লোকে লুকায়িত আশা আকাঙ্ক্ষা ইহাতে ধ্বনিত হয়ে ওঠে, যা পুরাতন সাহিত্যে একটি অদ্ভুত গুণ। যেভাবে মহাকাব্যের বিশালাকায়
নামহীন লেখক নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব মিলিয়ে দিয়ে আশ্রয় নিয়েছিলেন। যারা আপনা আপনিতে বিকাশিত হয়ে ওঠেন তাদের স্বতন্ত্র ব্যক্তিবিশেষের প্রয়োজন নেই, তেমনি রূপকথার রচয়িতাদের স্বতন্ত্র পরিচয়ের দরকার নেই। এটি হবে রাইট আনসার। নেক্সট 2 এর 4 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে জারা খান রাজসভার দুজন কবির নাম উল্লেখ করো। সেখানে দুজন কবির নাম হবে সৈয়দ আলাউল ও দৌলত কাজী। এটি হবে রাইট আনসার। নেক্সট 2 এর 6 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে মঙ্গলকাব্য এর মঙ্গল শব্দের অর্থ কী। সেকেন্ড আনসারটি হবে যে মঙ্গলকাব্য এর মঙ্গল শব্দটির অর্থ হলো বিজয়। নেক্সট 2 এর বর্গীয় নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কোনো দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। সেকেন্ড আনসারটি হবে শ্রেষ্ঠ কবিতা ও আমার স্বপ্ন। সেটি হবে দুটি কাব্যগ্রন্থের নাম। নেক্সট 2 এর নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া কে কাকে বলেছে। সেকেন্ড আনসারটি হবে 2 বিঘে জমির মালিক উপেন জমিদারকে একথা বলেছে। এটি হবে রাইট আনসার। নেক্সটের প্রশ্নের মধ্যে লেখা আছে যে মৈথিল কুকিলকে তিনি কোন রাজসভার সভাকবি ছিলেন। সেকেন্ড আনসারটি হবে যে মৈথিল কুকিল হলেন বিদ্যাপতি এবং তিনি মিথিলার রাজা শিবসিংয়ের রাজসভার কবি ছিলেন। এটি হবে রাইট আনসার। নেক্সটের প্রশ্নের মধ্যে লেখা আছে যে কোনো দুজন শাক্ত গীতিকারের নাম উল্লেখ করো। সেকেন্ড আনসারটি হবে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। সো এটি হবে রাইট আনসার। নেক্সট 2 মার্কসের লাস্ট কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে টিকা লেখো সরজু। সেই টিকাটির আনসারটি হবে যে কৈলাস পর্বস্থ মানস সরোবর থেকে নিঃসৃতা নদী সুরঙ্গ থেকে উৎপন্ন বলে এর নাম সরজু। এই নদীর তীরে অযোধ্যা নগরী। কালপূর্ণ হলেও রামচন্দ্র ভাতৃগণ সহ এই নদীতে অবতরণ করে দেহত্যাগ করেন। সেই সময় রামচন্দ্রের অনুগামী অনেক ব্যক্তি রামচন্দ্রকে অনুসরণ করেন। সো এটি হবে রাইট আনসার। এবং 3 নম্বর কোয়েশ্চন থেকে লং কোয়েশ্চনগুলো দেওয়া আছে, এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে অনেকগুলো কোয়েশ্চন তোমাদের এক্সামে রিপিট হয়, তো তোমাদেরকে সিরিয়াসলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারগুলো ভালো করে অ্যানালাইজ করে প্র্যাকটিস করতে হবে। তোমরা দেখে না যে লং কোয়েশ্চনগুলো কী কী দেওয়া আছে। আর এই চ্যানেলে আমি তোমাদের অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে হবে। আর একদমই ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারগুলো ভালো করে অ্যানালাইজ করে প্র্যাকটিস করতে হবে, দেন তোমরা এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে। যদি তোমাদের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার 2019 সালের কোয়েশ্চন পেপারটির সলিউশনের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে 2019 বর্ষের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের কোয়েশ্চন পেপারটি সলভ করে দেবো। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাবজেক্টের, বেঙ্গলি এমএল সাবজেক্টের, ইকোনমিক্স সাবজেক্টের এবং বাকি সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। তো যদি ভিডিওগুলো দেখে নিতে চাও তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে হবে। তো তোমরা কীভাবে প্লেলিস্টে ভিজিট করবে দেখে নাও।